আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ রয়েছেন এবং আপনাদের প্রত্যেকে সুস্থতা কামনা করি আমি। তো আজ আমরা প্রত্যেকে জানি যে 4 নভেম্বর থেকে আমাদের রাজ্যে অর্থাৎ এই বাংলার মাটিতে এসআইআর শুরু হয়। এই এসআইআর নিয়ে আমরা অনেক দৌড়িয়েছি, অনেক আমরা ক্লান্ত হয়ে পড়েছি, অনেক আমরা গুজবে লিপ্ত হয়েছিলাম। তো আজ আমরা প্রত্যেকে আমাদের বিওলোর কাছে এনুমারেশন ফর্ম বা এসআইআর ফর্মটি জমা করে আজ আমরা নিশ্চিন্তে রয়েছি। এই ভাবনাটা কি আপনারাও রাখেন আপনাদের মনে? আপনাদেরকে আমি বলে দিই, এখন শুধু গেম শুরু হয়েছে, এখন শুধু খেলা শুরু হয়েছে, এখনও পুরো খেলা বাকি রয়েছে। কারণ আমরা প্রত্যেকে জানতে পারছি ইলেকশন নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে 9 ডিসেম্বর থেকে আমাদের খসড়া তালিকা প্রকাশিত হতে চলেছে আমাদের মাঝে। তো সেই হিসাবে অনেক মানুষের প্রশ্ন থাকতে পারে যে এই খসড়া তালিকা হওয়ার পর কাদের কাদের নাম বাদ যাবে এবং কাদের কাদের নাম থেকে যাবে, তা নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন এখন মতামত রয়েছে। আমার কি নামটি থাকবে নাকি আমার নামটি কেটে যাবে? আমার তো এলিমিনেশন ফর্মে তো আমার নামটি ভুল হয়ে গিয়েছে। আমি তো আমার দাদু, আমার ঠাকুমা, আমার মা, আমার বাবার সে নামটি তো আমি উল্লেখ করতে পারিনি। আমার ফর্মে তো অনেক কাটাকুটি হয়েছে, আমি তো হোয়াইটনারেরও ব্যবহার করেছি। তো সেই নিয়ে যদি আপনাদের মনে চিন্তা থাকে বা আপনাদের যদি প্রশ্ন থাকে, তো সেই প্রশ্নের আজ আমি এই ভিডিওর মধ্যে উত্তর দেব। কোনো রকম কোনো সমস্যা বা কোনো রকম কোনো আপনাদের অসুবিধা হবে না। এবং আপনাদেরকে বলে দিই, ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি এখন পর্যন্ত এসআইআর ফর্মটি ফিল আপ না করে থাকেন, তো আপনারা এই ভিডিওটি দেখে নিন। মাত্র 5 মিনিটে আপনারা এসআইআর ফর্মটি ফিল আপ করে শিখে যাবেন। আর যদি আপনারা বিবাহিত মহিলা হয়ে থাকেন, বিবাহিত পুরুষ হয়ে থাকেন, অবিবাহিত মহিলা হয়ে থাকেন এবং অবিবাহিত পুরুষ রয়েছে, তারা এই ভিডিওটি দেখে নিন। আপনারা খুব সহজে আপনাদের ডিটেলস ভাবে আপনারা কিভাবে এসআইআর ফর্মটি ফিল আপ করবেন তা দেখে নিন এই ভিডিওতে। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদেরকে বলে দিই যে এই খসড়া তালিকা হওয়ার পর থেকে বা প্রকাশ হওয়ার পর থেকে মাত্র 5 জনের নাম কাটা যাবে বা 5টি স্টেপে নাম কাটা যাবে। তো প্রথম স্টেপটা হচ্ছে মৃত ব্যক্তিদের। আপনারা প্রত্যেকে জানেন যে যারা মৃত রয়েছে, অর্থাৎ যদি আপনার ফ্যামিলিরও যদি কেউ মৃত ব্যক্তি হয়ে থাকে, তাদের দেখবেন তাদেরও এসআইআর ফর্মটি এসেছে। এবার বলে দিই কেন এসেছে। কারণ তারা এইভাবেই ভোট দিয়ে আসছে। আপনারা ভোট দিচ্ছেন না, তবুও ভোটে নাম উঠে যাচ্ছে তাদের, তারা ভোট দিয়েছে এরকম উঠে যাচ্ছে। তো সেই হিসাবে যাতে এরকম যেন কোনো রকম কোনো ছাপা ভোট না আসে বা যারা মৃত হয়ে গেছে তারা যেন আর দ্বিতীয়বার ভোট না দিতে পারে। কারণ অনেকে আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গে কে 5 বছর আগে মরে যাচ্ছে, তাও দেখছি তারা ভোট দিতে পারছে। সেদিকটা লক্ষ্য রেখে এসআইআর নির্বাচন কমিশন সেদিকটি লক্ষ্য রেখে এই কাজটি করেছে। এবং যারা এবার মৃত ব্যক্তি রয়েছে তাদের আর কোনো রকমভাবে ভোটার স্লিপ বা ভোট দেওয়ার সময় যে স্লিপটি থাকে সেই স্লিপটি আর আসবে না। সেই খাতিরে তাদের নামটি পুরোপুরিভাবে ভোটার লিস্টে কেটে যাবে। আচ্ছা, এবার দ্বিতীয় কাদের কাটা যাবে? দ্বিতীয় কাটা যাবে বিবাহিত মহিলাদের। ভয় খাবেন না, আমি আপনাদেরকে ভয় খাওয়ানোর জন্য এই কথাটা বলছি না। কিসের জন্য বলছি, তার একটি নির্দিষ্ট পয়েন্ট বা উদাহরণ রয়েছে। তো সেই উদাহরণটা আমি আপনাদেরকে তুলে ধরি যে অনেক বিবাহিত মহিলারা, অর্থাৎ যারা এখন বিবাহিত হয়েছে, অর্থাৎ 4-5 বছর আগে হয়েছে, সেই হিসাবে তাদের মা বাড়িতে অর্থাৎ তাদের মায়ের বাড়িতে এবং তাদের শ্বশুর বাড়ি পর্যন্ত তাদের ভোটার লিস্টের নাম চলে আসে। তো সেই হিসাবে তাদের যে বিবাহিত মহিলারা রয়েছে তাদের মার বাড়িতেও ভোটার লিস্টে নাম থাকে, সেই হিসাবে তাদের স্লিপ চলে আসে ভোটার দেওয়ার জন্য বা ভোট দেওয়ার জন্য তাদেরও স্লিপ চলে আসে এবং তাদের শ্বশুর বাড়িতেও তাদের স্লিপটি চলে আসে ভোট দেওয়ার জন্য। তো তারা কি করে, এখানেও ভোট দেয় এবং ওখানেও ভোট দেয়। এই ডবল ভোটটা যেন না হয় সেই কারণে আপনাদেরকে এখন নির্দিষ্টভাবে যে কোনো এক জায়গাতে আপনাদেরকে এই এসআইআর ফর্মটি জমা করতে হবে, যেখানে আপনারা সারা জীবন থাকবেন। অর্থাৎ যদি আপনারা অবিবাহিত মহিলা হয়ে থাকেন তো আপনারা মার বাড়িতেই আপনারা করবেন, এই ফর্মটি জমা করবেন। এবং যারা বিবাহিত মহিলা রয়েছে তারা আপনারা শ্বশুর বাড়িতে এই ফর্মটি জমা করবেন। মার বাড়িতে যদি এসআইআর ফর্মটি চলে আসে বা থেকে থাকে, তো সেই হিসাবে আপনারা এই ফর্মটি একটি নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন। কোনো রকম কোনো ফিল আপ করবে না, কোনো রকম কোনো বিএলওকে দেওয়ার দরকার নেই। এবার যদি কেউ চালাকি করে 2 জায়গায় ফর্ম ফিল আপ করে জমা করে দেয়, আপনারা সাবধান হয়ে যান। এবার আপনাদেরকেও গ্যারেন্টি সহ 100% গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে। কারণ আপনাদেরকে বারণ করা সত্ত্বেও আপনারা যদি সেই নিয়মটি উল্লঙ্ঘন করেন, অর্থাৎ সেই নিয়মটি যদি না মানেন, তো তা অবশ্যই আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে এবং আপনাদের ওপর কার্যবাহী করাও হতে পারে। তো সেই হিসাবে আপনারা নির্দিষ্ট এক জায়গাতে আপনাদের এলিমিনেশন ফর্মটি জমা করবেন।
ঠিক আছে। আচ্ছা, এবার 3 নম্বর কাদের কাটা যাবে? 3 নম্বর কাটা যাবে যারা ভিন্ন ভিন্ন রাজ্যে থাকে, অর্থাৎ পশ্চিমবঙ্গেও তারা রয়েছে এবং তারা অন্য রাজ্যেও থাকছে, সেইখানে ভোটার লিস্টে তারা নাম উঠে যাচ্ছে এবং তারা পশ্চিমবঙ্গেও থাকছে, তাদেরও ভোটার লিস্টে নাম থেকে যাচ্ছে। তো সেদিকটা লক্ষ্য করে যদি আপনারা বাইরে থাকেন, অর্থাৎ পশ্চিমবঙ্গে যদি বাইরে থাকেন আপনারা, তো সেই হিসাবে আপনারা যে রাজ্যে আসেন সেই রাজ্যে যদি এসআইআর হয়ে থাকে, তো সেই হিসাবে আপনারা সেদিকটাতে আপনারা এখন কারেন্ট ডকুমেন্ট দিয়ে দেবেন, ঠিক আছে। এবং যারা এখনও এই পশ্চিমবঙ্গে বা এই বাংলার মাটিতে আপনারা থাকতে চান, তো সেই হিসাবে আপনারা এই পশ্চিমবঙ্গেই আপনারা এসআইআর ফর্মটি জমা করবেন, কিন্তু যে কোনো একটা জায়গাতে। যদি ডবল জায়গা করতে গিয়েছেন এই সময়খানে, আপনারা খুব সাবধান হয়ে যান, আপনাদেরকে দ্রুত আপনাদের ওপর ব্যবস্থা নেওয়া হবে বা আপনাদেরকে হিয়ারিংয়ে এমনভাবে প্রশ্ন করা হবে যে আপনাদের কাছে সে উত্তর থাকবে না। তখন আপনারা কি করবেন সেদিকটা আপনাদের বিষয়, আমার বলার কর্তব্য আমি বলে দিলাম আপনাকে আমি সাবধান করে দিলাম, সতর্ক করে দিলাম। তো সেই হিসাবে আপনারা সেদিকটা লক্ষ্য রেখে আপনারা এই কাজগুলো করবেন। এবং চতুর্থ হচ্ছে যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম আছে তারা তো নিশ্চিন্তে থাকবে অলরেডি, কিন্তু এর বিপরীত অর্থাৎ এর উল্টো যেটা রয়েছে, যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম নেই তাদেরকে ডাকা হবে হিয়ারিংয়ে। তাদেরকে 12টি নথির মধ্যে যে কোনো একটি নথি বা একটি ডকুমেন্ট দেখাতে হবে, তবে সেই হিসাবে আপনাদেরকে তখন ডাকা হবে, আপনারা অবশ্যই যাবেন। আর পঞ্চম যেটা রয়েছে, সেটা সর্বশ্রেষ্ঠ যেটা রয়েছে সেটা হচ্ছে যে যাদের 2002 সালে ভোটার লিস্টে তাদের আত্মীয়তা বলে কেউই নেই, তাদের কারো 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, তাদেরকে ডাকা হবে হিয়ারিংয়ে। অর্থাৎ তখন আপনাদেরকে অনেক প্রশ্ন করবে, সে প্রশ্নের আপনাদেরকে উত্তর দিতে হবে, তার সাথে সাথে আপনাদেরকে নথি দেখাতে হবে, অর্থাৎ ডকুমেন্ট দেখাতে হবে, যে কোনো 12টির মধ্যে যেগুলো আপনাদেরকে চাইবে সেই হিসাবে যে কোনো একটি ডকুমেন্ট আপনাদেরকে দেখাতে হবে। যদি না দেখাতে পারেন তো আপনাদের সেইখান থেকেই আপনাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে যাবে। আর এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দিই, আমি প্রথম ক্রিয়েটার ছিলাম যে আমি একটাই কথা আমি বলেছি যে যদি আপনারা এই ফর্মটি অর্থাৎ এসআইআর ফর্মটি বা এনুমারেশন ফর্মটি যদি ফিল আপ করতে চান, তো আপনাদেরকে 4 জনের শুধু নামটি উল্লেখ থাকতে হবে। অনেকেই বলেছে মামা, মামি, দাদা, জেঠু, কাকা, নানি এদের দিলেও হয়ে যাবে। এই কথা যারা বলেছে তাদেরকে এখন আমি বলে দিতে চাই, আমার দাদা বিওলো, ঠিক আছে, আমার দাদা একজন হচ্ছে বিওলো, সে তার কাজ করছে এবং তার কাজে আমি দেখছি এবং আমি বুঝতে পারছি তারা বিওলো অ্যাপে যখন তাদের রিলেটিভের নাম দিতে যাচ্ছে তখন থাকছে ফাদার্স, মাদার্স এবং গ্র্যান্ডফাদার্স এবং গ্র্যান্ডমাদার্স, অর্থাৎ 4 জনের। আমি ওই 4 জনেরই আমি কথা বলেছিলাম, ফাদার, বাবা, মা, দাদু এবং দিদা অর্থাৎ ঠাকুমা। সেই হিসাবে আমি 4 জনেরই নাম বলেছি এবং 4 জনেরই রয়েছে সেইখানে। এবং যারা আপনাদেরকে বলেছে যে কাকারও দিলে হবে, মামারও দিলে হবে, জেঠুরও দিলে হবে, সেই হিসাবে আপনাদেরকে যদি আপনারা সেই হিসাবে যদি আপনারা তাদের ভিডিও দেখে আপনি যদি ফর্মটি ফিল আপ করে থাকেন, তো আপনারা দেখে নেবেন আপনাদের বিওলো আপনাকে ফোন করবে এবং তারা বলবে যে আপনার যে ফর্মটি ফিল আপ করেছেন এটার সাথে কোনো রকম কোনো ম্যাচ হচ্ছে না, অর্থাৎ ডিসম্যাচ হয়ে যাচ্ছে, এভাবে আপনাদেরকে ফোন করে বলবে। তারপর আপনাদেরকে যথেষ্ট পরিমাণে আপনাদেরকে বোঝাবে এবং তারপরে আপনাদের 2002 সালে যার ভালোভাবে, অর্থাৎ আপনার বাবা থাকতে পারে, আপনার মার থাকতে পারে এবং দাদু দিদার থাকতে পারে, সেই হিসাবে আপনাদেরকে তাদের নথি চাইবে, তারপরে তারা সেই হিসাবে বিওলো অ্যাপে আপডেট করে দেবে। এবং হ্যাঁ, আপনাদের মনে এবার প্রশ্ন থাকতে পারে যে আমি তো এসআইআর ফর্মটি যখন ফিল আপ করি আমার তো কাটাকুটি অনেক হয়েছে, এবার আমি কি করব? আপনারা নিশ্চিন্তে থাকুন, ঠিক আছে, নিশ্চিন্তে থাকুন, কারণ আপনাদের যে কাটাকুটি রয়েছে সেটা বিওলো ফিল আপ করে দেবে। তারা যদি বুঝতে অসুবিধা থাকে তো আপনারা দেখবেন উপরে আপনারা নাম্বার দিয়েছেন আপনার ফোনের, আমি বলেছিলাম যে আপনাদের নাম্বারটি আপনি দিয়ে দেবেন। আপনাদের বিওলো যদি কোনো রকম কোনো আপনার ফর্মে যদি ভুল হয়ে থাকে বা কোনো রকম কোনো সংশোধন করতে হয় তো আপনার বিওলো আপনাকে ফোন করবে, আমি বলেছিলাম আমার ভিডিওতে। তো সেই হিসাবে আপনারা যদি দিয়ে থাকেন আপনাদেরকে আপনাদের বিওলো ফোন করে নেবে। এবং তার সাথে সাথে হচ্ছে অনেকে বলছে আমি তো কাটাকুটি করার পর একটি দাগে কেটেছি তারপর পাশে লিখেছি, ঠিক আছে, তাতেও হবে, কোনো ব্যাপার নেই। তারপরে যদি অনেকে বলছে আমি তো হোয়াইটনার ব্যবহার করেছি, তাতেও হবে, কোনো ভয়ের আর কোনো চিন্তা নেই, ঠিক আছে। কারণ আপনাদের যে ফর্মটি রয়েছে প্রথমে আপনারা বিওলো অ্যাপে, অর্থাৎ আপনাদের বিওলো অ্যাপে আপডেট করবে, তারপরে সেটা পোর্টালে আপডেট হয়ে যাওয়ার পর তখন আপনাদের ওই ফর্মটি তখন বিডিও অফিসে পাঠাবে, ঠিক আছে। তা নিয়ে এখন আপনাদের কোনো মাথা ঘামিয়ে লাভ নেই, আপনারা নিশ্চিন্তে থাকুন। এবং আপনারা
যদি দেখতে চান যে আপনাদের বিওলো আপনাদের সেই ফর্মটিকে সে বিওলো অ্যাপে আপডেট করেছে না করেনি, তার জন্য আমি এই ভিডিওটি আপনাদেরকে সাজেস্ট করব। এই ভিডিওটি দেখে নেন, আপনাদেরকে পুরো পাই টু পাই ডিটেলসভাবে আমি বলে দিয়েছি যে কিভাবে আপনারা চেক করবেন। তো সেই হিসাবে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন। এর সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দিই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা 100 সাবস্ক্রাইবারের খুব নিকটে রয়েছি। এমন পজিশনে রয়েছি আমরা যে আর কিছুটা হলে আমাদের 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই আপনাদের এই ভাইকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন আমার। আপনাদেরকে এইভাবে আমি ইনফরমেশন ভিডিওগুলো দিতে থাকবো। তো আজকের ভিডিও এখান পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অন্যের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।